শুভ দুপুর বন্ধুরা। আজকে ইচ্ছে করে চেয়েও সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। পরে তোমরা জানতে পারবে কেন আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। মানে এত একটা বাজে আর ভয়ানক ঘটনা আমার সাথে এত তাড়াতাড়ি ঘটে যাবে, সত্যি এটা আমার কল্পনাও ছিল না। আজকে যে ঘটনাটা আমার সাথে হয়েছে সত্যি আমি অনেকটা বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে কি বলতো, কোনো জিনিসের মধ্যে অনেক টাকা লাগানোর পরে যদি সেই জিনিসটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তখন কি পরিমাণে ভয় লাগে বলো তো। সেই ভয়টাই আজকে আমার সাথে হয়েছে। ঠিক কি হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাও এখনও বলে দিচ্ছি। কদিন আগে, মানে 1 মাসও এখনও হয়নি, তো আমি মোটরোলা Edge50 ফিউশনের ফোনটা নেই। ওই ফোনটার রিভিউ দেখে নিই, খুব দারুণ রিভিউ ছিল। সত্যি আমি 1 মাস হয়নি এখনও, তাও ইউজ করছি। আর ইউজ করে ক্যামেরা কোয়ালিটিটা তো অসাধারণ। আর আমার ক্যামেরা কোয়ালিটির জন্যই নেওয়া, ব্লগিংয়ের জন্য একটা নতুন ফোন নেওয়া। যদিও আগের ফোনটার মধ্যে আমার খুব স্পেসের ইস্যু হচ্ছিল, আমি আমার ভিডিওতে বারবার বলেছি। তো এখনও 1 মাসও হয়নি আমার এই নতুন ফোনটা নেওয়ার। আর আমার এই ফোনটা কিন্তু 21,000 পড়েছে, যেটা আমার কাছে অনেকটাই বেশি। এখন তোমরা বলবে মাত্র 21,000, হতে পারে তোমাদের কাছে কম, কিন্তু আমার কাছে কিন্তু অনেকটাই বেশি। আর আমি কিন্তু মোবাইলটা পুরোটা ক্যাশেও নিইনি, ইএমআইতে করে নিয়েছি। কিছুটা ডাউন পেমেন্ট করে তারপর ইএমআই কাটছে। তো যাই হোক, আজকে হঠাৎ করে ভিডিও হচ্ছেই না। বলছে যে অ্যানাদার অ্যাপ রিসোর্স ইউজ করছে, কিন্তু কোনো অ্যাপই রিসোর্স ইউজ করছিল না। আমি যখন ভিডিওটা ইনশর্টে সেভ করি তখন কিন্তু আমার ক্যামেরা অন হয় না, মানে মোটরোলার ক্যামেরা অন হয় না, কারণ সেম ইস্যু যে অন্য অ্যাপ রিসোর্স ইউজ করছে। তো তখন বোঝা যায় যে না, ইনশর্ট রিসোর্স ইউজ করছে, তার জন্য হচ্ছে না। কিন্তু আজকে কোনো অ্যাপই রিসোর্স ইউজ করছিল না, মানে ফটোগ্রাফগুলোও ইউজ করে। আজকে কোনো অ্যাপই করছিল না, তাও আমার ক্যামেরা অন হচ্ছে না। অনেক চেষ্টা করলাম, ইউটিউবে ভিডিও দেখলাম, হচ্ছে না, মাথায় পুরো হাত পড়ে গেছে। আর আমি কিন্তু ব্লগিং করার জন্য এই নিউ ফোনটা নিয়েছি, এত দামি ফোনটা। আর আজকে 1 মাস না যেতে ফোনের এই অবস্থা, মানে একদম মাথায় হাত। তারপরে কি তাড়াতাড়ি করে রেডি হলাম যে না, আমি এক্ষুনি সার্ভিস সেন্টারে নিয়ে যাবো। আর যেহেতু আমার মোবাইলেই সব কাজ, তো মোবাইল ছাড়া তো হবেই না। মানে সব কাজই হচ্ছিলো, খালি ভিডিওটা হচ্ছিল না। আর তার জন্য আমি সকাল থেকে চেয়েও ব্লগিং শুরু করতে পারিনি। আজকে সকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে জিনিস হয়ে গেছে, ভেবেছিলাম যেগুলো ভিডিও করবো, কিন্তু আর করতে পারিনি। তো যাই হোক, পরে রেডি হয়ে একবার ভাবলাম যে একবার রিস্টার্ট করে দেখি ফোনটাকে, যদি সলভ হয়ে যায়। তারপরে রিস্টার্ট করার পরে তারপরে কিন্তু আমার ভিডিওটা হচ্ছিল। সত্যি মানে প্রাণে প্রাণ ফিরে পেলাম, এরকম একটা অবস্থা। এতটা বাজে পরিস্থিতি হয়ে গেছিলো আমার, এত ভয় লেগে গেছিলো যে এখন কি হবে। নতুন ফোন আমি নিয়েছি, এখন তো টাকাও রিটার্ন করে দেবে না, এখন কি হবে। এতটা ভয় পেয়ে গেছিলাম, খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, জানি না এই প্রবলেমটা আবার হবে কি হবে না, খুবই বাজে প্রবলেম। আর কি বলবো, বলে না যে সব জিনিস ইউজ করার পরে জানা যায়, তো ওরকমই হচ্ছে ব্যাপার। এদিকে চলো, আমার সব বাসি কাজ শেষ হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে স্নান করে এসে দেখো জানুকে আমি ঘুম পাড়াচ্ছি। আর ওকে কিন্তু পায়ে নিয়ে ঝুঁকিয়ে অনেক গান করে স্টোরি শুনে তারপরে ঘুম পাড়াতে হয়। আর দুধ দিলাম, ঘুমে তালে একটু দুধ টানলো, দুধ টানতে কিন্তু ও ঘুমিয়ে পড়লো। এখন আমি একটু ফ্রি হয়েছি, এখন টাইম হবে তোমাদের সামনে আসার। তো এই মাত্র কোনো রকম স্নান করে এলাম, কারণ জানু প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপরে দেখতেই পারলে ওকে ঘুম পাড়ালাম আগে। আজকে জানো তো কি হয়েছে, আমার মোবাইল অনই হচ্ছে না, ভিডিও অনই হচ্ছে না। সে সকাল থেকে কত কিছু হয়ে গেল, কত কিছু করলাম, ভাবলাম সবটা ভিডিওতে শেয়ার করবো, ক্যামেরা অনই হচ্ছে না। মাথায় এত মানে টেনশন চলে আসলো, ভয় চলে আসলো যে কেন অন হচ্ছে না। আমি কয়েকদিন আগে মোবাইল 21,000 টাকা দিয়ে মোটরোলা সেটটা নিলাম, মোটরোলা Edge50 ফিউশনটা। অন হচ্ছে না হঠাৎ করে, তোমরাই বলো কার ভয়টা না লাগবে। অনেকক্ষণ থেকে ট্রাই করছি, ইউটিউবের ভিডিও দেখে ট্রাই করলাম, কিন্তু কোনোভাবেই ক্যামেরা অন হচ্ছে না। তার জন্য সকাল থেকে ব্লগটা শুরুও করতে পারিনি, ভাবলাম যে কত কিছু দেখাবো, কিছুই দেখাতে পারলাম না। তো যাই হোক, তারপরে ফোনটা লাস্টে রিস্টার্ট করলাম, তারপরে এখন ভিডিও হচ্ছে। আমি তো পুরো রেডি হয়ে গেছিলাম যে আমাদের গাছের কাঁকরোল ভেন্ডি, আমি পুরো রেডি হয়ে গেছিলাম যে এবার সার্ভিস সেন্টারে যাবো, নিয়ে যাবো, দেখি কি হচ্ছে। পুরো রেডি হয়ে গেছিলাম। বাড়িতে যাওয়ার আগে একবার লাগলো যে ফোনটাকে রিস্টার্ট করে দেখি, তো রিস্টার্ট করলাম, তারপরে ভিডিও হচ্ছে। মানে কি যে বলি, আমি ফোনটা কিনেছি ভিডিও করার জন্য, তার জন্য ভিডিওটাও না করতে পারি তাহলে আর কি, মানে কিছুই বলার নেই। তো চলো, জানুকে ঘুম পাড়িয়ে আসলাম, এখন আমার কাজবাজগুলো করবো, দেখিও কতক্ষণ ঘুমায়। দেখো 1 গামলা আমাদের গাছের পেঁপে দেখা যাচ্ছে, 1 গামলা আমাদের গাছের পেঁপে। মা আরও কাঁকরোল আর ভেন্ডি নিয়ে আসলো। মা এখন রান্না করবে আর আমি কাজ করবো। দেখো ওই পাশের আকাশটা পুরো কালো মেঘ, আমাদের এখানে তো রোদ্র উঠেছে, কিন্তু ওই পাশে আকাশটা দেখো পুরো কালো মেঘ আর হাওয়া চলছে জোরে।
কি সুন্দর হাওয়া চলছে, তার মানে একটু পরে হয়তো বৃষ্টি হবে। একটু আগে মেঘলাই ছিল, এখনই রোদ আসলো। আর এই দেখো কালো মেঘটা আসছে আমাদের দিকে, কি সুন্দর হাওয়া চলছে। আকাশটা দেখতে কি সুন্দর লাগছিল না, সত্যি একদম মন জুড়িয়ে গেল। তারপর চলে আসলাম লাঞ্চ করতে, নিয়ে নিলাম কচুর তরকারি, পাঁপড় ভাজা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়েছে। ভাই বাজারে গিয়েছিল। বলো তো এটা কি? তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই গেস করতে পারবে এটা কি, যেটা আমি প্রায় খাই। কারণ এটা ছাড়া অন্য কিছু কমই খাই। বাবা আমাদের কিছুই বুঝলো না, জানু ওখানে মার করলে আছে। আজকে বলে একটু নাও, আমি একটু খেয়ে নিই। এখন বাজে রাত 11:30 বেশি বেজে গেছে। আমাদের পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, মানে তার পাশের বাড়িতে। তো তোমরা তো দেখতেই পারলে, যেন গান করে করে ঘুমিয়ে গেছে। আসলে প্রতিদিন এইভাবে ঘুমায়। তো এই যে নাইটিটা পাল্টে নিলাম, একটা স্কার্ফ নিয়ে নিলাম। তো যাচ্ছি প্রসাদ খেতে। মা আগেই চলে গেছে, জানুও গেছিল, এটা তোমাদের সাথে শেয়ার করিনি, সরি। আমি না পিক দিয়ে দিব। জানুও গেছিল, ওকে পুরো তিলক তিলক দিয়ে এসেছে। ওখানে থাকছিল না, ঘুম পেয়েছিল তো তাই। তো ওকে ঘুম পাড়ালাম। এখন আমি যাচ্ছি গিয়ে প্রসাদ খেয়ে আসি। আর জানুকে একা রেখে যাচ্ছি না, জানুর মামু আছে জানুর কাছে, তাই ফটাফট গিয়ে খেয়ে চলে। বাইরে যেন তো সবাই ঘুমিয়ে পড়েছে, দাঁড়াও দেখাই। এই দেখো ওখানে, ওটা ক্লাব আর কি, সবাই ঘুমিয়ে পড়েছে। রাত 11:30 বাজে, দেখেছো? আর এখন আমি যাচ্ছি প্রসাদ খেতে। এরকমই হয় আমাদের এখানকার, মানে যদি কীর্তন হয় তাহলে খুব লেট হয়ে যায়, আর এদেরটা আরও বেশি লেট হয়ে গেল। তো যাই হোক, চলো। তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তাটা কতটা অন্ধকার আর একদম নিস্তব্ধ। এই রাস্তা দিয়ে আসতে কিন্তু সত্যি ভয় পাই, কিন্তু আমার মধ্যে সত্যি ভয়দার একটু কম। তো চলো, এত রাতে চলে গেলাম নিমন্ত্রণ বাড়িতে খিচুড়ি খেতে। আর খিচুড়ি তো আমার দেখতে পাচ্ছ কতগুলো করেছে, আর একদম ঢালঢালা খিচুড়ি, আর তার সাথে লাবড়া। প্রথমে আমি ভেবেছিলাম 2 রকমের, কিন্তু না, পরে দেখলাম একই রকমের, বেশি হয়ে গেছে না, 2টো পাত্রে আর কি রেখেছে। আর ওদিকে দেখো ফার্স্ট ব্যাচ বসেছে, এই ব্যাচটা উঠবে, তারপরে নেক্সট ব্যাচ বসে। আমি চলে আসলাম প্রসাদ নিয়ে। এই দেখো এখানে বানিয়েছে লাবড়া, আর এই যে খিচুড়ি। এই খিচুড়িটা আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো একদম ঢালঢালা খিচুড়ি, এই খিচুড়িটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, কারণ নিয়ে আসার কারণ হচ্ছে তোমাদেরকে দেখালাম যে একটা ব্যাচ বসে, সেই ব্যাচটা উঠবে, তারপরে নেক্সট ব্যাচ বসবে। তার পক্ষে সম্ভব না। আমি জানুকে ঘুম পাড়িয়ে গেছি, যদিও ওর মামা ছিল, কিন্তু ও উঠলে পরে না খুব একটা রাখতে পারতো না, ক্যান্সেল করতো। তো তার জন্য আমি নিয়ে চলে আসলাম। আর ভাই আর আমি খাবো, মা ওখানেই আছে। প্লেটে বার করে বেড়ে নিচ্ছি, আর খিচুড়ির সেটা দেখো আমি বাড়ছি। এরকম ঢালঢালা খিচুড়ি কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আর খুবই গরম, তার জন্য অল্প অল্প করে দিচ্ছি, পরে আবার নেওয়া যাবে ঠান্ডা হলে করে। এই দেখো একদম ঢালঢালা পাতলা খিচুড়ি, আতপ চালের খিচুড়ি। আতপ চালের খিচুড়ি কিন্তু খেতে খুবই স্বাদ হয়। আর এই যে লাবড়াও দিয়ে নিলাম, সাথে একটু পাঁপড় ভাজা হলে খুবই ভালো হতো, কিন্তু দুপুরে পাঁপড় ভাজা মা করেছিল, এখন আর পাঁপড় ভাজা নেই, করলামও না। খুব খিদে পেয়ে গেছে, 12টা বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। একটু দেখা খাচ্ছে। দেখো প্রসাদ তো সবসময় ভালোই হয়, প্রসাদের তো ভালোই হয় প্রসাদ।